পুরুষ স্বাবলম্বী হলে চিন্তা করে কিভাবে স্ত্রী সন্তানদেরকে নিয়ে আরো ভালো রাখা যায়, আর বেশিরভাগ নারী স্বাবলম্বী হলে চিন্তা করে আমার এখন আর কারো দরকার নেই, আমি একাই চলতে পারি। হয়তো এই কারণে আমাদের দেশে শিক্ষিত স্বাবলম্বী মেয়েরা ডিভোর্সের শীর্ষে রয়েছে। পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হলো পাগল। না আছে সুখ, না আছে কোনো দুঃখ, না আছে কোনো হিংসা, না আছে কোনো লোভ। নিজে ঠকে না, কাউকে ঠকায়ও না। এই পৃথিবীতে কেউ নিখুঁত নয়, কারো দেহে ক্ষত, কারো মনে, আবার কারো চরিত্রে। হতাশ হইও না, কোনো এক মুহূর্তের তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টটাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। সাহস হারিয়ে ফেলো না, কারণ পাহাড় থেকে বেরিয়ে আসা নদী আজ পর্যন্ত রাস্তায় কাউকে জিজ্ঞাসা করে না যে সমুদ্র আর কত দূর। 1 টাকার কয়েল মাটিতে পড়লে শব্দ হয়, কিন্তু 1000 টাকার নোট পড়লে কোনো শব্দ হয় না। এমনিভাবে জ্ঞানী ব্যক্তি লোকজনের সাথে তর্ক করে না, কিন্তু মূর্খ ব্যক্তি সারাক্ষণ তর্ক করবেই। জীবনে সবসময় 1000 টাকার নোটের মতো হওয়া উচিত। অযথা তর্ক বিতর্কে না জড়ানোই বুদ্ধিমানের কাজ। যা একবার মুখ থেকে ফেলে দেওয়া হয় আর ভিতরে নেওয়া সম্ভব নয়। তাই কথা বলার আগে সবসময় খুব চিন্তা করে কথা বলা উচিত। আজ টাকার অভাব নেই, আজ বাড়ির অভাব নেই, আজ খাবারের অভাব নেই, আজ মানুষের অভাব নেই, তবুও কেউ শান্তিতে নেই, কারণ আজ ভালোবাসার অভাব, আজ বিবেকের অভাব, আজ শ্রদ্ধার অভাব। বর্তমানে উচিত কথা বললেই মুখ কালো, আর তৈল দিতে পারলেই তুমি অনেক ভালো। জাহাজের চারপাশে জল থাকে, কিন্তু জাহাজ ডুবে না। যখনই জল জাহাজের ভিতরে প্রবেশ করে তখনই ডুবে। ঠিক তেমনি মানুষের চারপাশে যখন খারাপ মানুষগুলো থাকে, তখন যতই সমালোচনা করুক ক্ষতি হয় না। আয়নার কাজ যদি ঝাপসা থাকে, নিজের ছবিও স্পষ্ট দেখা যায় না। তেমনি নিজের মন যদি না পরিষ্কার থাকে, কাউকেই ভালো মনে হয় না। কালো মেয়ে বিয়ের চিন্তায় যে মা রাতে ঘুমাতে পারে না, সেই মাই রাত শেষে নিজের ছেলের জন্য সুন্দরী মেয়েটাই খুঁজে। আগে মানুষের বয়স দেখে সম্মান দেওয়া হতো, এখন মানুষের আয় দেখে সম্মান দেওয়া হয়। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। মুখের কথা হচ্ছে থুতুর মতো, যা একবার মুখ থেকে ফেলে দিলে আর ভিতরে নেওয়া সম্ভব নয়। তাই কথা বলার আগে খুব চিন্তা করে কথা বলা উচিত। বর্তমান সমাজ হলো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা। হোটেলে খান বা বাড়িতে খান, ভাত নষ্ট করার আগে মনে রাখবেন এক মুষ্টি ভাতের পিছনে কারো 120 দিনের হাড়ভাঙ্গা খাটুনি আছে। তাই যতটুকু প্রয়োজন ততটুকু খান, ভাত নষ্ট করবেন না। কম কম কথা বলুন, বেশি বেশি চিন্তা করুন। মনে রাখবেন, যেই মাছ মুখ বন্ধ রাখে সেই মাছ কখনোই বড়শিতে আটকা পড়ে না। সমাজ কখনো মূর্খদের দ্বারা নষ্ট হয় না, সমাজ তো নষ্ট হয় শিক্ষিতদের মূর্খ আচরণের জন্য। যখন দেখবেন দরিদ্ররা ধৈর্য হারিয়ে গেছে, ধনীরা কৃপণ হয়ে গেছে, মূর্খরা মঞ্চে বসে আছে, জ্ঞানী ব্যক্তিরা পালিয়ে বেড়াচ্ছে, শাসকরা মিথ্যা কথা বলছে, তখন বুঝবেন একটি দেশ ও সমাজ নষ্ট হয়ে গেছে।